শুনেছেন শফিকুর রহমানের এই যে নারী নিয়ে যে কটূক্তি, আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। এই নারীদের নিয়ে যে তিনি অশালীন বক্তব্য রেখেছেন, এটা আমরা চিন্তাও করতে পারি না। তিনি কি ভাবেন না তিনি তার মাকে অসম্মান করেছেন, তিনি তার স্ত্রীকে অসম্মান করেছেন। তার স্ত্রী একজন কর্মজীবী মহিলা। তিনি বলেছেন এই শফিকুর রহমান যে ঘরের বাইরে হয় তিনি নাকি পতিতা। তাহলে তার মাও তো তাকে জন্মদানের সময় হয়তো ঘরের বাইরে গিয়েছিলেন, তাহলে তিনি তার মাকে অসম্মান করেছেন, সারা নারী সমাজকে অসম্মান করেছেন। আমি বলতে চাই এই যে জামাতে ইসলামের যে যত মহিলারা আছে, তারা তাদের এই অসম্মান মেনে নিতে পারে। তারা যদি প্রতিবাদ না করে, তারা তাদের মেনে নিল, নিজেদেরকে পতিতা বলে হয়তো স্বীকার করে নিতে পারে, কিন্তু বাংলাদেশের কোন নারী সমাজ এটাকে স্বীকার করবে না। বাংলাদেশের নারীরা যেমন ঘর সামলায়, দেশ সামলায়, সংসার সামলায় এবং নিজেদের ইজ্জত রক্ষার জন্য রাজপথে সক্রিয়ভাবে ভূমিকা পালন করতে পারে ইনশাআল্লাহ। আমি ভাবতে অবাক হয়ে সেই জামাত ইসলামী যারা যুদ্ধাপরাধী ছিল, যারা তখন আমাদের স্বাধীনতার বিপক্ষে শক্তি ছিল, যারা তাদের নিজেদের মা বোনদের ইজ্জত এই যে পাখানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল, এই সেই জামাত ইসলামী। তাদের বিরুদ্ধে এই মা বোনদের রুখে দাঁড়াতে হবে। যারা জামাত ইসলামী করেন, আমাদের বুঝে বললেন যে তারা বলেছে যে আপনারা আমাদের জামাত ইসলামী কোনো নারীকে উচ্চ পর্যায়ে নিবে না, কারণ নেতৃত্ব মেনে নিবে না। মেনে যদি না নেবেন, আপনারা কিভাবে মেনে নিয়েছিলেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে? তার নেতৃত্বে আপনারা রাজনীতি করেছেন, মন্ত্রী হয়েছিলেন, এমপি হয়েছিলেন। আর তাদের নেতৃত্বা, তাদের যে জামাত ইসলামের নারীরা আছে, তারা যদি মেনে নেয়, তাহলে বুঝবো তারা নিজেরা পতিতা হিসেবে নিজেদেরকে স্বীকার করে নিয়েছেন। আগামী 12 তারিখে এটা জবাব দিতে হবে। আপনারা যদি প্রতিবাদ করতে চান, আমাদের নারীরা তো প্রতিবাদ করবে। 51% নারী এদেশের ভোটার। এই নারীরা অবশ্যই নিজেদেরকে রুখে দাঁড়াবে এবং ধানের শীষে ভোট দিয়ে প্রতিবাদ করবে এই শফিকুর রহমানের অন্যায়ের মিথ্যা মিথ্যাচারের। আর এই জামাত ইসলামের আমির শফিকুর রহমান, তিনি নিজের বাসায় যান না, তিনি তার মা জানি না তার মা বেঁচে আছেন কিনা, তিনি তার মাকে, তার স্ত্রীকে, তার বোনকে, তার কন্যা সন্তানকে মুখ দেখান কি করে? যাদেরকে তিনি একটু আগে পতিতা বলেছেন, তাদের কাছে তিনি মুখ দেখান কি করে? সুতরাং আমি তার স্ত্রীকেও বলবো, তার মা, সন্তান এবং ভাই বোনদেরকেও বলবো, আপনারা উঠে দাঁড়ান, প্রতিবাদ করুন। এটা শুধু আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নারীদের জন্য অপমান নয়, এটা সারা বাংলাদেশের নারী সমাজের অপমান। আর এই নারী সমাজের অপমানকে রুখে দেওয়ার জন্য আপনাদের এই 12 তারিখের ধানের শীষে ভোট দিতে হবে।